الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم ندعو كل أناس بإمامهم صدق الله العظيم বাংলাদেশ মুজাহিদ কমিটি গাজীপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত এই 3 দিন ব্যাপী বিশাল ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরের আজকের এই শেষ দিনে উপস্থিত মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম, আমার প্রিয় দিনদার দেশপ্রেমিক ভাইরা, কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রাণপ্রিয় শায়েখ, আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ পীর সাহেব হুজুর চরমনাই আমাদের মাঝে এসে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। আমি ছোট্ট একটি কোরআনের আয়াত তেলাওয়াত করেছি। আমি 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 অল্প 2-4 মিনিট কথা বলবো, জিকির শুরু হয়ে যাবে। আসলে আমার গতকাল আসার কথা ছিল, আসতে পারি নাই ক্ষমা প্রার্থী, কারণ আগামীকালকে আমাদের ঢাকায় একটা বড় প্রোগ্রাম আছে। আপনারা হয়তো অনেকে দাওয়াত পেয়েছেন, ইসলামী যুব আন্দোলনের জাতীয় যুব কনভেনশন। তো এটার অনুমোদন নিয়ে মাঠের পারমিশন, পুলিশ পারমিশন, এটা নিয়ে একটু পেরেশানিতে কালকে ছিলাম। যাই হোক আলহামদুলিল্লাহ হয়েছে। কারণ একটা জটিলতা হলো আগামীকালকে ঢাকায় প্রায় 50 থেকে 60,000 ছাত্রছাত্রী তারা মেডিকেল ইন্টারভিউ ভর্তি পরীক্ষা দিবে, এই জন্য একটু সমস্যা ছিল। যাই হোক আমরা এই জন্য সকালের প্রোগ্রাম জুমার পরে ইনশাল্লাহ আমরা শুরু করব। আপনারা যারা যুবক আছেন সবাইকে দাওয়াত দিলাম, ইনশাল্লাহ যাবেন। এই জন্য আসলে কালকে আসতে পারি নাই, আর আজকেও যথাসময়ে পৌঁছতে পারিনি। এইমাত্র আমি এসে পৌঁছেছি, কারণ আজকে পীর সাহেব হুজুর চরমনাইয়ের নির্দেশে আমার এই মাননীয় প্রধান উপদেষ্টার সাথে একটা মিটিং ছিল। এই কিছুক্ষণ আগে শেষ হয়েছে। এই মিটিং শেষ করে রওনা দিয়েছে এবং রাস্তায় অনেক যানজট ছিল। তো সেখানে বৈষম্য এই ফেসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছিলেন। সেই প্রোগ্রামটা ছিল হলো যে জুলাই অভ্যুত্থান বিপ্লবের একটা ঘোষণাপত্র প্রণয়নের জন্য, ঐক্যবদ্ধভাবে যাতে এটা প্রণয়ন করা যায়। তো আমরা যারা এই অভ্যুত্থানে শরিক ছিলাম, বিশেষ করে ছাত্রদের সাথে রাজনৈতিক দল হিসাবে পীর সাহেব চরমনাইয়ের নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই জুলাই অভ্যুত্থানে শুরু থেকে শেষ পর্যন্ত মাঠে ছিল। অতএব এই স্বৈরাচার বিরোধী, ফেসিবাদ বিরোধী আন্দোলনে আমরা আলহামদুলিল্লাহ জনগণের পাশে ছিলাম, ছাত্রদের পাশে ছিলাম। আমরা কেন এই আন্দোলনটা করেছি? যাতে আমাদের দেশটা স্বৈরাচার মুক্ত হয়, দুর্নীতিবাজ মুক্ত হয়, ফেসিবাদ মুক্ত হয়, দুঃশাসন মুক্ত হয়। ঠিক না? আমরা সবাই যাতে সবার অধিকার ফিরে পাই। আর ইসলাম এটাই বলে, ইসলাম মানে শান্তি, কল্যাণ। ইসলাম মানে একটা বৈষম্যহীন সমাজ। ইসলাম মানে সকলে সকলের অধিকার পাবে, কেউ কার অধিকারে হস্তক্ষেপ করবে না। আমরা যে ইসলামের আন্দোলন করি, এই আন্দোলনটাই তো হলো একটা বৈষম্য মুক্ত, একটা শান্তির সমাজ, একটা রাষ্ট্র বিনির্মাণের জন্য। ঠিক না ভাই? এই জন্যই আমরা এই ছাত্রদের সাথে নেমেছিলাম জালেমের বিরুদ্ধে, মাজলুমদের পক্ষে। এখন আপনারা কি চান সামনে আবার কোন জালেম আসুক? না। আবার কোন চাঁদাবাজ আসুক? না। আবার কোন দুর্নীতিবাজ আসুক? না। এই বিগত দিনে যেভাবে দেশটা চলেছে, সেই দেশকে আমরা আর চাই না। আমরা নতুন দেশ চাই, মানুষের অধিকার প্রতিষ্ঠা পাবে, ব্যবসায়ীরা শান্তিমতো ব্যবসা করতে পারবে, যুবকরা চাকরি পাবে এবং দেশ উন্নতি হবে। দেশের টাকা কেউ বাইরে পাচার করবে না। এটা করতে হলে কি করতে হবে? ভালো মানুষকে ক্ষমতায় নিতে হবে। এমন একটা রাজনৈতিক শক্তিকে ক্ষমতায় নিতে হবে যারা অতীতে দুর্নীতি করে নাই এবং যাদের উপর আস্থা রাখা যায়। ঠিক না ভাই? এমন নেতার নেতৃত্বে চলতে হবে যেই নেতার কাছে গেলে ভালো হওয়ার সুযোগ সম্ভাবনা বেশি। আমি এই জন্যই আয়াতটুকু তেলাওয়াত করেছিলাম যে দুনিয়াতে আমরা যেই নেতার পেছনে আনুগত্য করব, যেই নেতাকে অনুসরণ করব, আমাদের হাসর হবে সেই নেতার পেছনে। আল্লাহ বলেছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, ইয়াউমা মানে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তোমাদেরকে প্রত্যেককে ডাকা হবে, আমি ডাকবো। আল্লাহ বলছেন
আমি তোমাদের প্রত্যেককে ডাকবো কিয়ামতের দিন ইমামিহিম, প্রত্যেকটা মানুষকে ডাকবো তাদের নেতাদের পেছনে। তার মানে আমরা হয়তো সহজ সরল চিন্তা করি যে আমার নেতা অমুক, আমার নেতা সুমুক, আমার পার্টি ওইটা, আমার পার্টি ওইটা, সহজে বলি। কিন্তু এটার আপনি গভীরতা দেখেছেন কত মারাত্মক। আল্লাহ বলছেন দুনিয়ায় যার পেছনে, যার নেতৃত্বে তোমরা চলবে, আখেরাতে তোমাদেরকে বলা হবে তার পেছনে তুমি লাইন ধরো। নেতাদের যে দিকে যাবে তার অনুসারীরা কোন দিকে যাবে? নেতা যদি জাহান্নামের পথে যায় তাহলে তার অনুসারীরাও কি? আর নেতা যদি জান্নাতের দিকে যায়, আমাদের নেতার সামনে থাকবে আমাদের নেতার নেতা, টিকিট ভাই, তার সামনে থাকবে সেই নেতার নেতা। এইভাবে আমাদের এই লাইনের একেবারে সামনে থাকবে আমাদের বিশ্ব মানবতার নেতা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দলের নেতা, যেই কাতারের নেতা, ওই দল, ওই কাতার, ওই সারি জাহান্নামের দিকে যাবে না জান্নাতের দিকে যাবে? অতএব আমরা আল্লাহর মেহেরবানিতে আল্লাহর রাসূলের নমুনায় যারা নেতৃত্ব দিচ্ছে, যারা দিন কায়েমের জন্য, ইসলাম কায়েমের জন্য, মানবতার মুক্তির জন্য যারা নেতৃত্ব দিচ্ছে, আমরা সবাই তাদের নেতৃত্বে কাজ করতে রাজি আছি ইনশাআল্লাহ। দুনিয়ায়ও শান্তি হবে, আখিরাতেও মুক্তি হবে। আমরা এই দেশটাকে ভালো রাখতে চাই, মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাই, চাঁদাবাজ দুর্নীতিবাজদের কবল থেকে আমরা এই দেশটাকে মুক্ত করতে চাই। এই জন্য আসুন আমরা ভালো মানুষরা ঐক্যবদ্ধ হই। আর ভালো মানুষরা যদি আমরা ঐক্যবদ্ধ হই তাহলে খারাপ মানুষরা আর নেতৃত্ব দিতে পারবে। আর যদি আমরা খারাপ মানুষকে নেতা মানি তাহলে কি হবে? আমরাও খারাপের দিকে ধাবিত হবো এবং আল্লাহ আমাদের উপর থেকে নাখোশ হয়ে যাবেন। আল্লাহ নাখোশ হয়ে গেলে আমার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। তাহলে আমরা কি করবো? ইনশাআল্লাহ আমরা নিজেরা ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে যাতে আমরা ইসলামের উপরে, দিনের উপরে চলতে পারি এবং শান্তিতে বসবাস করতে পারি, এই জন্যে আমরা একজন ভালো নেতার নেতৃত্বে আমরা অনুসরণ করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক। আমরা তো নেতা দোষী পীর সাহেব চরমাই, ভালো নেতা না খারাপ নেতা? পীর সাহেব চরমাই কি ভালো না খারাপ? অন্য নেতাদের কাছে গেলে কি হয়ে যায়? ভালো মানুষও চোর ডাকাত হয়ে যায়, দুর্নীতিবাজ হয়ে যায়। আর আল্লাহর মেহেরবানি পীর সাহেব চরমায়ের সংস্পর্শে গেলে খারাপ মানুষ ভালো হয়ে যায়। যার কাছে গেলে খারাপ মানুষ ভালো হয়ে যায়, তার কাছে একটা খারাপ সমাজ, খারাপ রাষ্ট্র ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের রাষ্ট্রটা বিনির্মাণ করতে হবে, সমাজটা বিনির্মাণ করতে হবে। এটা ধ্বংস হয়ে গেছে, ছাত্র স্লোগান দিয়ে মাঠে নেমেছিল। আর এই সমাজ এবং রাষ্ট্র বিনির্মাণ করতে হলে পীর সাহেব চরমনায়ের মতো একজন ভালো নেতা লাগবে। আমরা চাই বাংলাদেশে যারা ভালো চায় এবং যারা ইসলাম চায়, মানুষের মুক্তি চায়, তারা সবাই আমরা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছি। পীর সাহেব চরমনায় আহ্বান জানিয়েছেন। এই বলি আপনাদের দোয়া চেয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।